জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথা আলোচনা করছিলাম। আগের দিন আমরা ৩১তম শ্লোক আলোচনা করলাম প্রথম অধ্যায়। আজকে আমরা ৩২তম শ্লোক আলোচনা করব। প্রথমেই কথা না বাড়িয়ে প্রথমে আপনাদেরকে শ্লোকটি শোনাবো এবং এরপর আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনা করব। কলিযুগের যে পটভূমি, তাহা এই কলির প্রভাবে, কালের প্রভাবে কতটা মলিনতা প্রাপ্ত হয়েছে, আমাদের স্বভাব কতটা নিচে নেমেছে, তাহা ভাগবত বর্ণনা করছেন। নারদ মুনি কি বলছেন ৩২তম শ্লোকে আমরা দেখব। ৩২তম শ্লোকে বলছেন যে মন্দা সুমন্দয়ো মতয়ো মন্দ্য ভাগ্যা উপদ্রুতা পাখণ্ডা নিরতা সন্তু বিরক্তা স পরিগ্রহা। আমরা আজকের দিনে প্রায়শই সাধু সন্তকে বিশ্বাস করি না। কেন? কারণ আমাদের চোখে পড়ে বেশিরভাগ সন্ত বেশধারী, তারা সাধু নন, সন্ত বেশধারী পাখণ্ড করেন কেবল অর্থ প্রাপ্তির জন্য। মন্দ সুমন্দ মতয়ো, মন্দ ভাগ্য উপদ্রুতা, অর্থাৎ মন্দ এবং মন্দ অর্থাৎ অসৎ, অধার্মিক কর্মের প্রতি আমাদের প্রচেষ্টা বৃদ্ধি হয়েছে। সাধু সন্তরা, অর্থাৎ যারা সাধু সন্ত বললে ভুল হবে শব্দটি, সাধু সন্তের বেশধারী পাখণ্ডীর সংখ্যা বেশি। অর্থাৎ যে সাধু এই জগৎকে ত্রাণ করতে পারে, আমাদের চির দুঃখ নিবারণ করতে পারে, সেই সাধুদেরকে পোশাক, অর্থাৎ যে পোশাক, যেই ধরনের বৈরাগ্যের যে পোশাক হয়, সেই পোশাক কে করছে না সুমন্দভাষী মন্দবুদ্ধিসম্পন্ন মনুষ্যগণ, তারা ধারণ করে পাখণ্ড আচরণ করছেন কেবল জীবিকা নির্বাহের জন্যে, অর্থ ইনকাম করার জন্যে, অর্থ কামানোর জন্যে কী করছেন না এই ধরনের ব্যবহার করছেন। সুমন্দ মতয়, এবং আমাদের বুদ্ধি মলিনতা প্রাপ্ত হয়েছে, আমাদের মন মলিনতা প্রাপ্ত হয়েছে। আমরা কোনটি ধর্মের কাজ এবং কোনটি অধর্মের কাজ এইগুলি লক্ষ্য করছি না। তো নারদমুনি এই প্রসঙ্গ সম্পর্কে বিশেষভাবে বলছেন। আশা করি আমরা এই প্রসঙ্গটি বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমরা পরবর্তী দিন এই শ্লোকের পরবর্তী শ্লোকে আরও বিস্তারিত কলিযুগের এবং আমাদের কি দুর্দশা তাহার কথা ভাগবতের থেকে আমরা জানব এবং আমাদের জীবনটিকে পরিবর্তন করার চেষ্টা করব। ততক্ষণ সবাই সঙ্গে থাকবেন, সবাই খুব ভালো থাকুন এবং আনন্দে থাকুন। জয় রাধে।